শেষ আলুটুকু স্নান হয়ে আসতেই যেন থমকে দাঁড়ায় আনন্দ আর আবেগের মিশেল। ঢাকের শেষ তালে শঙ্করধ্বনির মৃদু প্রতিধ্বনিতে আর উলুধ্বনির সুরে ভেসে ওঠে এক অদ্ভুত বিষণ্ণতা, বিদায়ের সুর। এভাবেই আজ বিজয়া দশমীর শেষ বেলায় মাকে বরণ করে সিঁদুর খেলে 1 বছরের অপেক্ষায় বাসন্তী মাকে বিদায় জানালেন ভক্তরা। সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে ছিল আবেগঘন পরিবেশ। কোথাও চলছে দেবীর বরণ, আবার কোথাও বিবাহিত নারীরা অংশ নিচ্ছেন সিঁদুর খেলায়। লাল সিঁদুরে রাঙা হয়ে উঠছে চারপাশ। মুখে হাসি থাকলেও চোখে লুকিয়ে থাকে বিদায়ের কষ্ট। এই সিঁদুর খেলার মধ্যে দিয়েই নারীরা স্বামীর এবং পরিবারের মঙ্গল কামনা করেন, যা বহু বছরের এক ঐতিহ্য বহন করে চলেছে। পূজা মণ্ডপগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ছোট থেকে বড় সবাই যেন শেষবারের মতো মায়ের সান্নিধ্য উপভোগ করতে ব্যস্ত। ঢাকের বাদ্য, ধূপের গন্ধ আর ফুলের সুবাসে ভরে ওঠে পরিবেশ। কিন্তু সেই আনন্দের মাঝেই ধীরে ধীরে নেমে আসে বিদায়ের সুর। শেষে নিরঞ্জনের প্রস্তুতির মধ্য দিয়ে সম্পন্ন হয় দেবীর বিদায়। আসছে বছর আবার হবে, এই আশাতেই ভক্তদের মন ভরে ওঠে নতুন প্রত্যাশায়। 1 বছরের অপেক্ষা, আবার নতুন করে মায়ের আগমনের আশায় দিন গোনা শুরু। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের এই শেষ বেলায় মায়ের কাছে আমরা প্রার্থনা করি যে সবাই যাতে আমরা এলাকাবাসী, আমরা সদস্যরা সবাই ভালো থাকি, এই কামনাটি মায়ের কাছে করি। শেষবেলায় মা বলবো, মা জেনে প্রতিটি বছর আমাদের সেই আশীর্বাদ নিয়ে, জগতের কল্যাণের আশীর্বাদ নিয়ে যাতে মা আসে প্রতি বছর। আমাদের সেই শারদীয় দুর্গা মার উৎসব পূজা, আমাদের সেই প্রাচীন প্রথা, সেই সংস্কৃতি, আদি সংস্কৃতি অনুষ্ঠান, আদি সংস্কৃতি সেই দুর্গা পূজা, সেই পূজা আমাদের এখনো সনাতন ধর্মের যারা রয়েছি আমরা প্রত্যেক বছর সেই মায়ের আরাধনা করব, শক্তিকে আরাধনা করব জগতের মঙ্গলের জন্য এবং জগতের সেই কল্যাণের জন্য।